শীতের সকালে সবথেকে কঠিন কাজ কিন্তু বিছানা থেকে ওঠা। যদি 6টায় অ্যালার্ম দিই তাহলে 6:30 বাজছে, আর 6:30টায় অ্যালার্ম দিলে 7টা বাজে। আজকে মেয়েকে নিয়ে প্রথম স্কুলে যাব, ও ক্লাস 5-এ উঠেছে আর নতুন স্কুলে ওকে নিয়ে যেতে হবে। এই কারণে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি উঠবো। 6:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে উঠতে প্রায় 7টা বেজে গেছে। আসলে ঘুম ভেঙে গেলেও বিছানা ছাড়তে ইচ্ছা করে না, এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে মন চায় না যে বিছানা থেকে উঠি। আমার সাথে আমার সোনামাও ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর আজকে তো স্কুল আছে, আগেই বললাম। সাথে ওর এখনই পড়াতে চলে আসবে। ও কালকে রাতেই বলে শুয়েছে, ভাই উঠে গেলে তুমি তখন আমাকে চুল টুল বেঁধে দিতে পারবে না, কী করে না, আমি কিন্তু সকালে উঠেই স্নান করে নেব, তুমি আমাকে গরম জল করে দেবে। আমি বললাম এত ঠান্ডার মধ্যে করতে হবে না, না করবেই। এই কারণে ওকে সকালে গরম জল করে দিলাম। এর এইদিকে ও ওর বই খাতাগুলো গুছিয়ে রাখছে, ওকে ওর ম্যাম পড়াতে আসবে বলে। একদিকে মেয়ের স্নানের জল আর একদিকে সকালে খাওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর সকালে দুজনকেই ওষুধ খেতে হবে, সেটাও আবার খালি পেটে। গরম জলের সাথে আমার জন্য থাইরয়েডের ওষুধ, যেটা খালি পেটে খেতে হয়, মোটামুটি খাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয়। মেয়ে স্নান করতে যাচ্ছিলো, তা ভাবলাম ওকে ওষুধটা দিয়ে দিই। আসলে ওষুধটা তো খালি পেটে খেতে হবে, তো ওকে বললাম এটা খেয়ে একেবারে স্কুলে চলে যা। আর এইদিকে ওকে ওষুধটা দিয়ে আমি ওর স্কুলের জামা কাপড়গুলো রেডি করে নিলাম। আজকে যেহেতু ওর বাবার ছুটি, ভেবেছিলাম ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যাবে, কিন্তু একটু সমস্যার কারণে ওর বাবা আর যাচ্ছে না, আমিই যাব। আর ওর ভাইকে ওর বাবার কাছে রেখে যাব। এবছর ওকে এক স্কুল থেকে অন্য স্কুলে দিচ্ছি। সেটা যে কতটা একটা চিন্তার বিষয়, সেটা তোমরা মা হিসাবে হয়তো সবাই জানবে। তার মধ্যে ওর ছোট ভাই খুবই ছোট, যাকে নিয়ে ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। আর আমি চাইছি না এই মুহূর্তে ওকে একা একা ছাড়তে, একা একা স্কুলে যেতে যেতে, কারণ এতটা দূরে কোনো সময় ওকে আগে যে স্কুলটায় পড়তো সেটা অনেকটা বাড়ির থেকে কাছাকাছি ছিল, আর এখন যেহেতু ক্লাস 5-এ পড়ছে, এই কারণে বাড়ির থেকে অনেকটা দূরে স্কুলটা পড়েছে। মাঝে মাঝে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় হয় না, যেটা আমার ক্ষেত্রে এখন প্রচণ্ড পরিমাণে হয়েছে। ভাবছি ওর ভাইকে নিয়েই ওকে স্কুলে দিয়ে আসবো, কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডাতে ওর ছোট্ট ভাইকে নিয়ে আমার যাওয়া একটু অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ যেতে হলে ভ্যানে করে যেতে হবে, আর ভ্যানে প্রচণ্ড পরিমাণে হাওয়া লাগে। এমনিতে ওর একটু হালকা ঠান্ডা লেগেছে ওর ভাইয়ের, তার মধ্যে আবার যদি আমি যাতায়াত করি তাহলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। সত্যি একা ঘরে যে কতটা কষ্টের সব কিছু সামলে নেওয়া। ওর বাবা সকালে কাজে বেরিয়ে যায়, তারপরে পুরো দিনটা দুটো বাচ্চাকে নিয়ে একা একা সামলানো সত্যিই খুব কষ্টকর। তারপরে তো আরেকজনকে স্কুলে দিতে হবে, স্কুল আমি কতদিনই বা বন্ধ করতে পারি। তা যাই হোক, সকালে মোটামুটি কাজ সেরে নিয়েছি, কিন্তু এখন মেয়েরও পড়া হয়ে গেছে। ও রেডি হতে হতে প্রায় স্নান করে আস্তে আস্তে ওর ম্যাম চলে এসেছিলো, ও পড়াশুনো শেষ করে ও স্নান করে ওর ম্যামের কাছে পড়ছিল। তখন আর চুলটা বাঁধেনি, চুলটা একটু ভিজিয়েও ছিল আর সময়ও ছিল না তখন। এই কারণে পড়া শেষ করে মেয়েকে চুল বেঁধে দিচ্ছে আর ওকে বোঝাচ্ছে যে স্কুলে গেলে এই জিনিসগুলো করবে না, এইভাবে এইভাবে থাকবে, যাতে ও একটু বোঝে আর কোনো রকম কোনো সমস্যায় না পড়ে, সেটাতে বলে দিচ্ছিলাম। আগে তো প্রাইমারি স্কুলে পড়তো, সেখানে চুল টুল বেঁধে যেতে হতো না, এমনি একটা গাটার দিয়ে চুল বেঁধে দিতাম। কিন্তু এখানে তোমার দুপাশে চুল বেঁধে দিতে হবে, সেটা আবার সাদা ফিতে দিয়ে। তা অনেক বছর পরে আমি এইভাবে চুল বাঁধলাম, চেষ্টা করেছি একটু ভালোভাবে করা, জানি না কেমন হয়েছে। আর মেয়ে তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এখন ওকে সকালের খাবারটা দিয়ে দুজনে রেডি হয়ে নেব। এদিকে কিন্তু মাঝে মাঝেই আমার সোনা বাবাকে দেখে আসতে হচ্ছে, ওকে খাইয়ে এসেছি, ওকে টয়লেট করলে পরিষ্কার করে আসছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। যাই হোক, আজকে কিন্তু রান্না হয়েছিল ভাত, পিঠ ভাজা, আর সাথে গরম গরম মাছ ভাজা। আর এইদিকে দেখো স্কুলে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর দুজনকে দেখছো, আসলে একজন ওর বান্ধবী, ওর মা যাবে না, এই কারণে বললো যে তোমার সাথে নিয়ে যাও। সকাল থেকে অনেক তাড়াহুড়ো করে সময় মতন ফাইনালি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। এসে আর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তা যাই হোক, আজকে আমাদের বাড়িতে আমাদের ছাদে সবাই, তোমাদের দাদাভাইয়ের কাজের কিছু বন্ধুবান্ধব আমাদের বাড়িতে সবাই মিলে পিকনিক করছে নতুন বছরে। তা সেই রান্নাটাই হচ্ছে, আর রান্নাটা কাঠের জালেই করা হচ্ছে।
কিন্তু বাড়িতে পিকনিক হলেও কিন্তু আমি থাকতে পারিনি। আসলে এখানে পিকনিক হয়েছে আর আমি ঠিক 2 বার ছাদে গেছি, সেটাও 5 মিনিট করে। আসলে আমার সোনা বাবা তো বললাম ঠান্ডা লেগেছে, এই কারণে আর ওকে ছাদে নিয়ে উঠিনি। আমি পুরো টাইমটাই ঘরে ছিলাম। ওরা সবাই মিলে আনন্দ করেছে। আর যেহেতু আমার বাড়িতে হচ্ছে, না গেলে কেমন একটা খারাপ দেখায়, 5 মিনিটের জন্য করে ছাদে গেছিলাম। পিকনিক হচ্ছে ঠিকই, কিন্তু মেয়েদের কিন্তু না কিছু করতে হচ্ছে না। আমার তো একদমই করতে হয়নি। আর তাছাড়া তোমাদের দাদাভাইয়ের যারা বন্ধুরা এসছে তাদের বউরাও সাথে এসছে, এমনকি তাদেরও কিছুই করতে হয়নি, সম্পূর্ণটা ছেলেরাই করেছে।